বাজার থেকে সবজিগুলো নিয়ে আয়। কি মা, তুই দিলে তো মুডটা নষ্ট করে। আমি তোর মুড নষ্ট করলাম কিভাবে? এই সাত সকালবেলা বাজারের লিস্ট হাতে ধরে দেওয়ার মানে জানো, মানে হচ্ছে মুডটার পুরো ফালুদা বানানো। দুপুরে খেতে হবে না? মন্টু ছুটিতে, তোর বাবা অফিসে চলে গেছে, বাজার কে করবে শুনি? তারপরে সাত সকালবেলা তোমাকে এই বাজারের ব্যাপারটা তুলতে হবে? তুমি আমার লুকস অ্যান্ড মুডস এই দুটো ব্যাপারে একটু কনসিডার করবে না আজও? আরে রাখ তোর লুকস আর মুড, বাসায় রান্না করার মতো কিচ্ছু নেই, তোর লুকস আর মুড নিয়ে পড়ে থাকলে দুপুরের খেতে হবে না। না খেয়ে থাকতে হবে কেন? হোটেল আছে না? কি? হোটেল থেকে খাবার এনে খাবো? তো এছাড়া তো কোনো বিকল্প দেখছি না। শোনো মা, আমার এই ব্র্যান্ডেড জিন্স আর এই স্পোর্টস জ্যাকেট, এই ব্যাপারটা তোমাকে একটু কনসিডার করতে হবে। এসব পরে তো আর মাছের বাজারে যাওয়া সম্ভব না, তাই না? জিকো, এই জন্যই তোকে আমি বলছি লুঙ্গি দিচ্ছি, লুঙ্গি আর শার্ট পরে বাজারে যা। কি কি বললে? লুঙ্গি? তুমি আমাকে লুঙ্গি পরে বাজারে যেতে বলছো? ছি 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 ছি। এই তোমার রুচি? ছি। জিকো, জিকো শোন, দুপুরে খেতে আসবি না? তখন তোর ওই ব্র্যান্ডেড জিন্স আর স্পোর্ট জ্যাকেট আমি ভর্তা করে খাওয়াবো। চাপ। রাফসান আর ধ্রুবকে ফোন দে তো। কেন? কেন আবার? ওরা আসুক, একসাথে আড্ডা দেই, চাটা খাই। ফোন টোন দেওয়া যাবে না, ঝামেলা আছে। কি ঝামেলা? আর বেটা তুই বুঝিস না কেন? এইসব ব্যাপার বেশি জানাজানি হলে না ঝামেলা আছে। এইসব প্রেম টেমের ব্যাপারে সবচেয়ে সর্বনাশ করে হচ্ছে বন্ধুরা, আর তার মধ্যে ধ্রুবটা আবার একটু লুচ্চা টাইপের, যে কোনো মুহূর্তে তোর ভাবির দিকে নজর দিয়ে ফেলবে। আসছিস কেন? হাসবো না। যে মেয়েটা আজ পর্যন্ত ভুল করে তোর দিকে একবার ফিরে তাকালো না, তাকে তুই ভাবি বানিয়ে ফেলেছিস। কার ভাবি? তোর ভাবি। হাস, কিন্তু এবার তাকে তাকাতেই হবে। আমার চোখে চোখ তাকে রাখতেই হবে বন্ধু। কেন? কি এমন ঘটনা ঘটিয়ে ফেলেছো যে তোমার দিকে তাকাতেই হবে? একটু ভালো করে তাকিয়ে দেখ। কি? জ্যাকেটটা দেখেছিস? হ্যাঁ। 18,000 টাকার দাম বেটা। ও আমার দিকে তাকাবে না, কই তাকাবে আমি দেখবো খালি। চাপাবাজি করো বেটা। এই জ্যাকেটের দাম 18,000 টাকা। আরে নিউ মার্কেটে গেলে 240 টাকা এরকম জ্যাকেট পাওয়া যায় ভুরি ভুরি। যা বেটা ফট। 240 টাকা? হ্যাঁ। আর বেটা 240 টাকা তোর একটা ছবিও তুলতে দিবে না। হাত দিতে হলে পর্যন্ত 1000 টাকা লাগবে, বুঝছস? হাত দিতে হলে 1000 টাকা। শোন, আমার মনে হচ্ছে এই জ্যাকেট খুব বেশি হলে তুই 300 টাকা দিয়ে কিনেছিস। 300 টাকা? হ্যাঁ। আমি তোরে 3000 টাকা দিব, তুই এরকম একটা জ্যাকেট এনে দিতে পারবি? কয়টা লাগবে? কয়টা লাগবে তোর? যদি আমি এনে দিতে না পারি তুই যা বলবি আমি তাই। একদম ঠিক ঠিক এইরকম এরকম এরকম লোগোওয়ালা অরিজিনাল। এটা কি অরিজিনাল লোগো নাকি? ফাপড়বাজি, আন্দাজি। অরিজিনাল লোগো আগে চেন, তারপর আমার সাথে চ্যালেঞ্জ দিতে আয়। তুই যা। ভাই আপা বাড়ির কে? এই রিকশা, বেটা, তোরে আমি বলছিলাম না তোর এই জ্যাকেটের দাম 300 টাকা? 18,000 টাকা যদি হতো আর সে একবারের জন্য হলে তোর দিকে তাকাতো, তোর দিকে না হলেও তোর এই জ্যাকেটের দিকে তাকাতো। আল্লাহর কসম দোস্ত, আমি 18,000 টাকা দিয়ে কিনছি ফিক্স প্রাইসের দোকান থেকে। তোর বেটা ফাবুরবাজি করিস। 18,000 18,000 300 টাকার উপরে 1% দাম হবে? আর বেটা তুই ধুইরা দেখছে।
এভাবে হবে না দোস্ত। দূর থেকে পাঙ্কু মাইরা আশিকে পটানো যাবে না। যে কোনো প্রক্রিয়ায় হোক তার কাছাকাছি যেতে হবে, তার মাথার মধ্যে ঢুকতে হবে। মাথার মধ্যে ঢুকে কোনো লাভ হবে না দোস্ত, ঢুকতে হবে একদম ডাইরেক্ট অন্তরে। আরে বেটা, অন্তরে ঢুকতে হলে তো অন্তরের দরজাকে নক করতে হবে, তাই না? এখন সে যদি তোকে নিয়ে নাই ভাবে, তোর চিন্তা নাই করে, তাহলে অন্তরে সে জায়গা দেবে কি করে? চেষ্টা তো করছি সে কবে থেকে দোস্ত, কিন্তু কিছুতেই তো কিছু হচ্ছে না। এই মেয়েটা ভুলেও একবার আমার দিকে তাকায়ও না, ফোন দিলে রিসিভ করে না, তার উপায়টা কি বল? উপায় তো অবশ্যই আছে। ধৈর্য ধারণ করতে হবে বন্ধু, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। যে কোনো ভাবে হোক ওই মেয়েটার কাছাকাছি যেতে হবে। দূর থেকে এরকম আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। তোর কাছে কি কোনো প্ল্যানটা থাকলে একটু বুদ্ধিশুদ্ধি দে, একটু হেল্প কর না বেটা। শোন, মনে কর যে আমরা তো অল টাইম পাড়ায় ধরতে গেলে তার বাড়ির আশেপাশে থাকি। ধর মেয়েটা একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা আছি, কোনো গাড়ি হঠাৎ করে পিপ 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 আওয়াজ দিল, মেয়েটা তো বিরক্ত হবে। এখন তুই যদি হিরোর মতো যে বলতে পারিস, এই তোর এত বড় সাহস, তুই পিপ পিপ দেশ, দেখবি মেয়েটা চোখে তুই পড়ে গেছিস। আপা, কত দিলেন? এত রাস্তা ঘুরে আসলাম, আর 20 টাকা বাড়ায় দেন। অসম্ভব। আমি তো আপনাকে বলিনি যে আপনি ঘোরার রাস্তা দিয়ে আসেন, আমি কেন বাড়ায় দিব? আশ্চর্য ব্যাপার, আপনার ভালো জন্য তো ঘুরে আসলাম। সোজা রাস্তা যে ভাঙ্গা, ওই ভাঙ্গাতে আসতে গেলে এতক্ষণ আপনার হাড় মাংস এক হয়ে যেত, জয়েন্টের জন্য ব্যথা করতো। 200 টাকার ট্যাবলেট খাওয়া লাগতো। 20 টাকা বেশি দিবেন না? এইসব ধান্দাবাজি আমার সাথে করবেন না। আপনার যদি দরকার থাকে আপনি আমাকে বলেন, আমি আপনাকে এমনি 100 টাকা দিয়ে দিব। কেন আপনি তো বেশি টাকা নেবো কেন? আমি কি ভিক্ষা করতে পারিছি? রিক্সা নিয়ে পারিছি, রিক্সা চালা ভাত খাই, যা ভাড়া তাই চাইছি। আরে বেটা, জানা জানা যা, আরে আমি যে কি করব? যা স্মার্টলি ব্যাপারটা ডিল কর। সিচুয়েশন নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব্যাপারটা মিউচুয়াল করে দিই। আরে আরশির চোখে পড়ার এটা তো মোক্ষম সুযোগ, যা। রিক্সা উঠলে আমার ভাড়া থাকে না। কি সমস্যা হচ্ছে এখানে? তর্ক করিস তুই আবার? কত টাকা বার হয়েছে তোর? কয় লাখ টাকা বার হয়েছে বল, দিয়ে দিচ্ছি আমি। আপনি ওনাকে চড় মারলেন কেন? আপনার সাথে বেয়াদবি করেছে তাই। আপনার সাথে যে বেয়াদবি করবে আমি তার হাত নাহলে পা ভেঙে ফেলবো। এই মহান দায়িত্বটা আপনাকে কে দিল? কেউ দেয়নি, নিজে থেকে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি।
এই ভাইয়া শুনুন, জি, আমি তো মনে মনে আপনাকেই খুঁজছিলাম। কি ব্যাপার বলুন তো। একজনকে শাস্তি দিতে হবে, হাত অথবা পা ভেঙে দিলেই হবে। কেন? কারণ সে আমাকে অপমান করেছে, একেবারে যা তা ভাষায় গালিগালাজ করেছে। কে? কার হাত পা ভাঙতে হবে? ওই যে আমাদের এমপি সাহেব আছে না, এমপি সাহেবের ছোট ছেলে জানি, ওর হাত অথবা পা ভেঙে দিলেই হবে। কি ব্যাপার ভাইয়া, গতকাল তো আমি কিছু না বলতেই আপনি একেবারে রিকশাওয়ালাটাকে মেরে গুড়িয়ে দিলেন, আর আজকে আমি আপনাকে বলছি, রীতিমতো অনুরোধ করছি, আর আপনি এরকম খাম্বার মতো দাঁড়িয়ে আছেন। সমস্যা কি ভাইয়া? আপনি যে একটা মহা কাপুরুষ, এটা কি আপনি জানেন? জি, কি যাতা বলছেন? আমি কাপুরুষ হতে যাব কেন? দুর্বলের উপরে যে শক্তি প্রয়োগ করে সে কাপুরুষ নয় তো কি? ইতিহাস সাক্ষী, বীর কখনো দুর্বলের উপরে শক্তি প্রয়োগ করে না, দুর্বলের উপরে অত্যাচার করে কাপুরুষ। রিকশাওয়ালাকে মেরে আপনি প্রমাণ করেছেন আপনি একজন কাপুরুষ, আর একটা মেয়ে কখনোই কাপুরুষের সঙ্গ পছন্দ করে না। আপনি যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যান, আমি খুব খুশি হব। শুনুন, আমার একটা কথা শুনুন প্লিজ। আমি আই জাস্ট ওয়ান্ট টু সে সামথিং। এই মুহূর্তে আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না, তবে হ্যাঁ শুনবো, যদি আপনি আমার একটা শর্ত পূরণ করেন। কি শর্ত? শর্ত হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে আপনি কাপুরুষ নন। কি প্রমাণ চান বলুন? ওই মানুষটাকে আমার সামনে এনে আপনাকে তার কাছে ক্ষমা চাইতে হবে। কি বললেন? ওই রিকশাওয়ালার কাছে ক্ষমা চাইবো আমি? আপনি একজন রিকশাওয়ালার কাছে ক্ষমা চাইবেন না, আপনি একজন মানুষের কাছে ক্ষমা চাইবেন। হ্যাঁ, সেই মানুষটা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু এই কারণে কিন্তু আপনি তাকে তার প্রাপ্য সম্মান থেকে কোনোভাবেই বঞ্চিত করতে পারেন না। দেখুন, সে আপনার সাথে বেয়াদবি করেছিল বলেই কিন্তু আমি তাকে শাস্তি দিয়েছি, হুদাই কিন্তু তাকে কিছু করা হয়নি। আপনি শাস্তি দেওয়ার কে? একজন মানুষের গায়ে হাত তোলার অধিকার আপনাকে কে দিয়েছে? আর আপনি জানেন যে মানুষটা গরিব, শক্তিহীন, তাই আমার সামনে তাকে মেরে আপনি হিরো হতে চেয়েছেন, কিন্তু এমপি পুত্রের কথা শুনে আপনার হিরোগিরি একেবারে হাওয়ায় মিলিয়ে গিয়েছে, তাই না? এটাই কাপুরুষের লক্ষণ। একমাত্র মহৎ হৃদয়ের মানুষেরাই তার ভুল কর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর কাপুরুষেরা অপরাধ করেও একেবারে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমি কাপুরুষদেরকে হেট করি। শুনুন, এমপি পুত্রের বিষয়টা পুরোটাই মিথ্যা ছিল, কেউ আমাকে অপমান করেনি। আপনি যে একজন কাপুরুষ সেটা বোঝানোর জন্য আমি এটা করেছিলাম। কস কি দোস্ত, তুই তো তাহলে একটা বিশাল বড় ফাপড়ে পড়ে গেছিস। এখন ওই রিক্সাওয়ালাকে তুই কোথায় খুঁজে পাবি? জানি না, কিন্তু খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে, নাহলে আর সে আমার কোনো কথাই শুনবে না। আর তুইও না একটু বলদ আছিস, হুট করে ওই ব্যাটার গায়ে হাত তুলতে গেলি কেন? দূর বেটা, আমি কি বুঝছি নাকি এত কিছু হয়ে যাবে? আর প্রতিদিন রিক্সাওয়ালা কত কত রিক্সাওয়ালা প্রতিদিন মার খেতে, হিসাব আছে সেটা? না, হিসাব নাই বলে তো হিসাব এখন 3 ডাবল হয়ে গেছে। বস, মজা বোঝ।
এক্সকিউজ মি, আসছি। আমি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কিন্তু আমি তো আপনাকে বলে দিয়েছি যে আপনি যতক্ষণ পর্যন্ত নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করতে না পারছেন আমি আপনার সাথে কথা বলবো না। কিন্তু আপনি আমাকে অমানুষ কেন মনে করছেন? আপনাকে আমি কেন অমানুষ ভাবছি সেই ব্যাখ্যা কিন্তু আমি আপনাকে দিয়েছি, আর দিতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে অমানুষ ভাবুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার শুধু দুটো কথা আছে। আপনার সমস্যা না থাকতে পারে, বাট আমার সমস্যা আছে। আপনি ওই রিক্সা চালককে আমার সামনে এনে মাফ চাওয়ার আগ পর্যন্ত আমি আপনাকে মানুষ হিসেবে গণ্য করতে পারছি না, সরি। আর সে বিশ্বাস করুন, আমি গতকাল গোটা দিন আমি পুরো শহরটা খুঁজে বেরিয়েছি তাকে, আমি কোথাও তাকে খুঁজে পাইনি। আর এখন আমি তাকে কোথায় খুঁজে পাবো আপনি বলুন। আমি কি জানি, চর মারার সময় তো আমাকে জিজ্ঞেস করেনি, তাই না? আর সে শুধু একটা কথা জবাব দিয়ে যান, ওই আপনার সাথে ওই ছেলেটাকে। উনি আমার, এটার উত্তর কিন্তু আমি আপনাকে দিতে বাধ্য নই। ভাই এক প্যাকেট নাটক বিস্কুট দেন। শুনলাম আরশির বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। তোর হাতে সময় কিন্তু খুব বেশি নেই, যা করার খুব দ্রুত করতে হবে। বিয়ের কথা পাকাপাকি হওয়ার আগেই তোর মনের কথাটা আরশিকে বলে ফেলতে হবে। কিন্তু কিভাবে বলবো বল? আসে শুধু একটাই কথা, যে রিক্সাওয়ালার কাছে মাপ চেতে হবে। এখন ওই শালা রিক্সাওয়ালাকে আমি কোথায় খুঁজে পাবো বলতো? তুই শালা আসলে একটা গাধা, মাথার মধ্যে গোবর ছাড়া আর কিচ্ছু নেই। কেন? আরে বাবা, বুদ্ধিটা একটু খাটালে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। পরিষ্কার করে বল। শোন, আমার মাথার মধ্যে একটা চমৎকার আইডিয়া এসেছে। এমন এক আইডিয়া, তোর সব সমস্যার সমাধানও হয়ে যাবে, আবার ওই রিক্সাওয়ালাকেও খুঁজতে হবে না। কি আইডিয়া? আইডিয়াটা তোর সাথে আমি শেয়ার করতে পারি, তবে একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, যা, তোর আইডিয়া যদি আমার পছন্দ হয় তো সব শর্ত আমি মেনে নেব। তোর ওই স্পোর্টস জ্যাকেটটা আমাকে গিফট করতে হবে। শালা, ওকে ডান। বল তোর আইডিয়াটা বল শুনি। তার আগে তুই আমাকে বল যে এই যে একটু আগে তুই এসে একটা রিক্সা থেকে নামলি, উপরে উঠলি, এখন যদি তোকে বলা হয় যে ওই রিক্সাওয়ালাকে তুই খুঁজে বের কর, তুই কি খুঁজে বের করতে পারবি? না। কেন পারবি না? তো আমি কি ওই ব্যাটার চেহারা দিকে তাকিয়েছিলাম নাকি? ওর চেহারা আমার মনে আছে। দ্যাটস দ্য পয়েন্ট। আমরা কেউই রিক্সাওয়ালার চেহারা মনে রাখি না, কারণ আমরা রিক্সাওয়ালার চেহারার দিকে তাকাই না। আমরা যখন রিক্সা ডাকি তখন কি বলি? বলে এই খালি এই যাবি। অর্থাৎ সিট খালি থাকলে আমরা রিক্সাওয়ালাকে ডাকি, সিট খালি না থাকলে আমরা রিক্সাওয়ালাকে ডাকি না। তাতে সমস্যাটা কি? তাতে কোনোই সমস্যা নেই, বরং সমস্যার সমাধান আছে। আচ্ছা কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বলবি? শোন, আমি ড্যাম শিওর আরশির ওই রিক্সাওয়ালার চেহারাটা মনে নেই। এতে করে আমাদের কাজটা আরো সহজ। কিভাবে? খুব ইজি প্রসেস। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একজন রিক্সাওয়ালাকে ধরে আরশির সামনে হাজির করতে হবে। ওই রিক্সাওয়ালাকে ওই মার খাওয়া রিক্সাওয়ালার ভূমিকায় অভিনয় করতে হবে। কিন্তু সেটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। প্রথমে আমরা একটা রিক্সাওয়ালাকে সিলেক্ট করব, তারপর তাকে আমরা ট্রেন করব, অর্থাৎ ওখানে যে কি বলতে হবে না বলতে হবে ইত্যাদি। যদি সে পারফেক্ট অ্যাক্টিংটা দিতে পারে তাহলে আমাদের প্রজেক্টটা সাকসেস। দোস্ত, আইডিয়াটা আমার পছন্দ হয়েছে।
এক্সকিউজ মি, ইয়ে আসি আপনি সেই রিক্সাওয়ালাকে আমি নিয়ে এসেছি। বিশ্বাস করবেন না, পুরো ঢাকা শহর চষে ফেলতে হয়েছে আমাকে এই রিক্সাওয়ালা খুঁজতে গিয়ে, শুধুমাত্র আপনার জন্য। এই যে ভাই, প্লিজ একটু শুনুন না। ভাই, আমি আমার ওই দিনের ব্যবহারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবেন আমি কিন্তু ভাই আপনার হাতটা কিন্তু ছাড়বো না ভাই, প্লিজ ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অহনে ভুল বুঝছেন, তয় ঠিক আছে। তয় আর কইলাম রিক্সাওয়ালা লগে অমন করেন না। শুনছেন না কাহিনী কয়দিন আগে? রিক্সাওয়ালা কইলাম একজোট বাঁধছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি এখন যাক না, আপনি তাহলে এখন যান। নিশ্চয় আপনার কাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা আপা, মাফ করে দিছি। আচ্ছা শুনুন ভাই, এই এই টাকাটা আপনার কাছে রাখুন, বাচ্চা কাছে কিছু একটা কিনে দেবেন। আর তাদেরকে বলবেন যে ওদেরকে একটা তাদের এক চাচু দিয়েছে। ভাই, হ্যাঁ। টাকা দেওয়ার পর কি কইতে হবে ওটা তো কম নেই। আরে কিচ্ছু বলতে হবে না। কি বলবেন আপনি? হ্যাঁ, কিছু বলতে হবে না, যান যান তো, আপনার কাজে যান। এতক্ষণ এখানে যে নাটকটি মঞ্চস্থ হলো, আপনি তো নিশ্চয়ই ধরেই নিয়েছেন যে আমি পুরো বিষয়টাতে কনভিন্সড, তাই না? কি যে বলেন, কিসের নাটক, কোথায় নাটক? আমি কি নাটকের নাকি? আপনি শুধু নিম্ন শ্রেণীর একজন মানুষই না, সেই সাথে আপনি খুবই মিথ্যাবাদী এবং খুব নির্লজ্জ বেহায়া টাইপের একজন লোক। তুই বেটা আস্ত একটা ফাউ, তোর হাত পা চোখ নাক কান ঠোঁট সব ফাউ। এই বেটা, এই তুই হঠাৎ করে রিক্সাওয়ালাকে 500 টাকা কেন দিতে গেলি? 500 টাকা দেওয়ার বিষয়টা কি আমাদের ট্রেনিং সেশনে ছিল? আরে বেটা, আমি বুঝছি নাকি? আমি ভেবেছি যে আসছি খুশি হবে। আরশিকে খুশি করতে চাস? গুড, খুশি করতে চাইলে খুশি করবি, কিন্তু সেটা তো হতে হবে পরিকল্পনা মাফিক। হঠাৎ করে একটা ঘটনা ঘটিয়ে ফেললে পেজগিতে তো পড়বি। দোস্ত অনেক বড় ভুল হয়ে গেছে রে। তুই আমাকে একটু উদ্ধার কর দোস্ত। আমার দোস্ত আরো একটা স্পোর্টস জ্যাকেট আছে। দূর বেটা, আমি কি তোর জ্যাকেটের লোভে তোকে বুদ্ধি দিচ্ছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই যখন মুখ ফুটে বলে ফেলেছিস গিফট করবি, কোন জ্যাকেটটা দিবি বলতো? ওই যে দোস্ত, ওই নীল রঙেরটা। দূর বেটা, 4 বছর আগের পুরনো জ্যাকেট দিতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি তোকে 4 বছর আগের বস্তা পচা আইডিয়া দেই, তুই কি খুশি মনে নিবি? কিন্তু দোস্ত আমার তো আর কোনো জ্যাকেট নাই রে। না থাকলে নাই। শোন, তুই যদি আমাকে সবগুলো জ্যাকেট দিয়ে দিস তাহলে তুই কি পরবি? সামনে কনকনা শীত আসছে না, তখন তো শীতে কাঁপতে হবে। তখন তুই কি পরবি বল? না না, গিফট পাওয়ার জন্য বলছি না, জাস্ট তোকে জানানোর জন্য বলছি যে তোর এই ঘড়িটা না আমার খুব পছন্দ। ইস, এরকম একটা ঘড়ি যদি আমার থাকতো, সারাক্ষণ পরে থাকতাম, 1 সেকেন্ডের জন্য খুলতাম না। থ্যাংক ইউ দোস্ত। শোন, এখন আর কোনো ধানায় বানায় না, একদম অরিজিনালটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ দোস্ত, আমারও তাই মনে হয়েছে, কিন্তু কিভাবে যে কি করবো আমি না কিছু বুঝতে পারছি না। রিক্সাওয়ালাটাকে যেহেতু খুঁজে বের করতেই হবে, খুব দ্রুত আমরা দুটো প্রক্রিয়ায় এই কাজটা শেষ করব। আমরা প্রথমে অ্যাপ্লাই করব
প্রাইমারি স্কেল, তাতে যদি ফলাফল না আসে তারপরে অ্যাপ্লাই করব ম্যাসিভ স্কেল। শোন, ওই প্রাইমারি স্কেলটা হচ্ছে যে আমরা ওই রিক্সাওয়ালার পরিপূর্ণ বর্ণনা দিয়ে ওই দিনের ঘটনা উল্লেখ করে পোস্টার ছাপাবো। তারপর সেই পোস্টার ট্রাকে, বাসে, তারপর তোর রিক্সায়, যেখানে যেখানে পারে, বিশেষ করে দেওয়ালে আমরা টাঙিয়ে দেব। সর্বনাশ! কি কি বলিস এসব? এই গোটা ঢাকা শহর পোস্টারিং করতে গেলে তো আমার বাড়ি বিক্রি করতে হবে। আরে বেটা, আমরা কি গোটা ঢাকা শহরে পোস্টার টাঙাবো নাকি? শোন, যে সমস্ত এরিয়াতে ওই রিক্সাওয়ালাদের স্ট্যান্ড আছে, আমরা বেছে বেছে ওই স্ট্যান্ডে আশেপাশে মারবো যাতে রিক্সাওয়ালাদের চোখে পড়ে। কিন্তু কিন্তু যদি এরকম হয় যে রিক্সাওয়ালাটা মূর্খ পড়তেই পারে না, তখন কি হবে? এই ক্ষেত্রে আমরা ম্যাসিভ স্কেল অ্যাপ্লাই করব। ম্যাসিভ স্কেলটা কি? গোটা ঢাকা শহরে মাইকিং করব, জোন ভাগ করে 200 মাইক নামিয়ে দেব। মাইকিং করে করে রিক্সাওয়ালাকে খুঁজে বের করা হবে। বলিস কি? এও কি সম্ভব? যদি তোর প্রেম দুর্বার দুর্দমনীয় হয় তবে সম্ভব। এখন কথা হচ্ছে যে আদৌ তোর প্রেম সেই লেভেল বিলং করে কিনা। পাত্রপক্ষ আরশিকে দেখতে এসেছে, জানিস তো? আমাদের এখনই ম্যাসিভ স্কেলে চলে যাওয়া উচিত, মানে হাতে আর সময় একদমই নেই। কি হবে ম্যাসিভ স্কেলে গিয়ে যদি আশিকি না পাই? আহা, এখনই না পাওয়ার কথা আসছে কেন? বিয়ে তো আর পাকাপাকি হয়নি। শোন দোস্ত, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর সাথে আছি, শেষ পর্যন্ত আমরা হাল ছাড়ছি না।
জ্যাকেটটা পর দোস্ত, শীতে তোর খুব কষ্ট হচ্ছে। আসি আসি ওই আমি না পুরো শহরে মাইকিং করতে বলেছি, রিক্সাওয়ালাকে এবার নিশ্চয়ই খুঁজে পাবো। খুব ভালো কথা। আসি শুনুন, কি ব্যাপার, আপনি পথ আটকাচ্ছেন কেন? ইয়ে না মানে আপনার সাথে আমার আসলে একটু জরুরি কথা ছিল। আপনাকে তো আমি বলেছি আপনি ওই লোকটার কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি আপনার সাথে কোনো কথা বলবো না, কোনো কথা শুনবো না। আসি আমি না বুঝতে পারছি না ওই রিক্সাওয়ালাকে খুঁজে বের করার সাথে আমার সাথে কথা বলার সম্পর্কটা কি? আপনার বোঝার কথাও না, যদি বুঝতেনই তাহলে লোকটার গালে চড় দিতেন না। ওকে ফাইন, ওকে ফাইন, আমি বুঝি না, আপনি আমাকে বুঝিয়ে বলেন। ওই রিক্সাওয়ালার কাছে আপনি যতটা অপরাধী আমিও ঠিক ততটাই অপরাধী, কারণ সে মার খেয়েছে আমার জন্য। একটা মানুষ আজীবন আমাকে অভিশাপ দিবে, and that's why I hate you. কি সমস্যা দোস্ত? কি সমস্যা ভাই? আপনি গায়ে হাতি কথা বলছেন কেন? গায়ে দিব না মানে আপনি কি মাস্তানি করতে আসছেন নাকি? মাস্তানি মানে আপনি গায়ে হাতি কথা বলছেন? আরে Stop it! সর তোর এখান থেকে। এখন এখন কি বলবেন? এখন যে আমাকে শুধু শুধু মারলো ওরা, এখন আপনি এটার বিচার করেন। আপনিও কিন্তু সেদিন রিক্সাওয়ালাটাকে শুধুই মেরেছিলেন। Everybody is paid back by his own coin. সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। গতকাল উত্তরা 4 নম্বর রোডের 11 নম্বর বাসার সামনে একজন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা হয়। সেই রিক্সাওয়ালার সন্ধান চাই। যিনি থাপ্পড় মেরেছিলেন তিনি সেই রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাইতে চান এবং আর্থিকভাবে সাহায্য করতে চান। সেই থাপ্পড় খাওয়া রিক্সাওয়ালাকে দ্রুত 01747162169 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। নিবেদক জিজো ভাই। সন্ধান চাই, সন্ধান চাই। গতকাল উত্তরা 4 নম্বর রোডের 11 নম্বর বাসার সামনে থেকে একজন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা হয়েছিল। সেই থাপ্পড় মারা রিক্সাওয়ালার সন্ধান চাই। যিনি থাপ্পড় মেরেছিলেন তিনি সেই রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাইতে চান।
চাই, সন্ধান চাই, সন্ধান চাই। গতকাল উত্তরা 4 নম্বর রোডে 11 নম্বর বাসার সামনে একজন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা হয়। সেই রিক্সাওয়ালার সন্ধান চাই। যিনি থাপ্পড় মেরেছিলেন তিনি সেই রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাইতে চান এবং আর্থিকভাবে সাহায্য করতে চান। সেই থাপ্পড় খাওয়া রিক্সাওয়ালাকে দ্রুত 01747162169 এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। নিবেদক জিকো ভাই। সন্ধান চাই। মামা কই যাবেন? হ্যাঁ ওটা বসেন, হ্যাঁ ওটা বসেন। বসেন মামা। মামা কই দিবেন? পরিষ্কার করে না করলে তো বিপদ। রাত হয়ে যেতেছে না, চলেন নামা দিয়ে আসি। আপনার যেখানে খুশি যান। আজ আমার কোনো গন্তব্য নেই।